বাও, কি সুন্দর দেখো, পিসি কি সুন্দর দেখতে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া, ভাবতে পারছো? আমি তো অবাক, মানে পুরোটা হচ্ছে বুবলা মানে ওই ভাইয়ের পুরো সব। এখানে একটা আয়না, আমি আমাকেই দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পিসির বাড়ি, এটা পুরোটা হচ্ছে পিসির বাড়ি, দেখতে পাচ্ছ? তো এই সাইডটা না সব পিসি সেল করে দিয়েছে, আর এটা হচ্ছে পিসির দোকান। দোকানটা এখন বন্ধ, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এটা হচ্ছে সামনে ফ্রন্টটা পিসির বাড়ির। ছাদে উঠলে ছাদ থেকে এই দিকটা মুখ করে মানে পুরো পাহাড় দেখা যায়, তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে পুরোটা পিসির বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে মেন গেট ঢোকার। এই যে এটা হচ্ছে দোকান, এই যে পিসির দোকানের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এই যে অনেক কিছু পাওয়া যায়। তো এখন দোকানটা বন্ধ, যখন খুলবে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমরা এসেছি তো বন্ধ করে রেখেছে। এ দেখো এই দিকটা কি সুন্দর, মানে গাছ রয়েছে, সবই পিসির পছন্দের গাছ। আর এই যে একটা তুলসী মন্দির, খুব সুন্দর। এই একটা রুম পিসিদের। তো এই যে পাশের দিকটা, এদিক দিয়ে গেলে পেছন দিকটা অনেক গাছগাছালি আছে। সো এই হচ্ছে সামনের দিকটা। ওই পাশে একটা ফ্যামিলি রয়েছে, ওই পাশে ফ্যামিলি সেল করে দিয়েছে। এই যে ঢুকতেই গ্লাভসেট গেট, এই যে মাথার উপরে গণেশজি আছে, সুন্দর কিউট, দুপাশে গাছ। আর হ্যাঁ, পিসির এই যে আইসক্রিম, কত আইসক্রিম দেখো। এই দোকানে আইসক্রিমও রাখে। তো এই যে ঢুকতেই ফার্স্টে হচ্ছে ঠাকুর ঘর। এই দেখো, বাও কি সুন্দর দেখো, পিসির ঠাকুর ঘরটা দেখলে পুরো মন জুড়ে যাবে, মন জুড়ে যাবে। উফ, অনেক ঠাকুর আছে, আর কত সুন্দর করে গোছানো দেখো। এই দিকটাও অনেক কিছু রাখা আছে। এই দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এই যে মা কালী আছে, তারপরে গণেশ ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, এটা হচ্ছে মা জগদ্ধাত্রী। ওটা ওখানে শিব ঠাকুর আছে, ওখানে হচ্ছে কার্তিক ঠাকুর, ওখানে হচ্ছে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, আর এটা হচ্ছে লোকনাথ বাবা। দেখো কত সুন্দর করে সাজানো। ওপরে একটা দারুণ ঝাড়বাতি আছে, কি সুন্দর দেখো ঝাড়বাতিটা। এখানে ফল সিলিং করা আছে খুব সুন্দর করে, ঠিক আছে? খুব সুন্দর, মানে এইটা দেখেই মন জুড়ে যাবে একদম, মনে হবে সারাদিন ধরে বসে থাকে, হেভি লাগছে। এবার পিসিদের হোম ট্যুরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো প্রথমে ঢুকতেই এই একটা সোফা সেট দিয়ে সেন্টার টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। সামনেই দেখো একটা টিভি ইউনিট রয়েছে, আর ওপর দিকে এটা হচ্ছে বুবলার ছবি, মানে ভাইয়ের ছবি। আর সামনেই দেখো যেই পিসির বাড়িতে এসেছি সেই পিসি আর ওই আমার পিসি দুজন মিলে গল্প করছে। আর সামনেই দেখো ডাইনিং প্লেস, এখানে অনেক সবজি রাখা আছে কারণ রান্না বান্না হচ্ছিল তাই। আর এইদিকে বাদিক থেকেই চলে গেল আর একটা রুম, এটা হচ্ছে বুবলার রুম। আমরা এখন এই ঘরেই রয়েছি বলে একটু অগোছালো রয়েছে। আর এই দেখো এখান থেকে বেরোতেই এটা সামনের দিকটা রাস্তাটা, মানে সামনের দিকে পুরো ভিউটা রয়েছে। আর এখানে দেখো আমার মামা দাদু বসে রয়েছে, ইনি হচ্ছেন আমার বাবার মামা, মানে আমার মামা দাদু হন। তো এই যে সামনের দিকটা খুব সুন্দর। এবার এই ঘর থেকে বেরিয়েই দেখো সোজা হচ্ছে রান্নাঘর, আর ওখানে আমার জেঠি রান্না বান্না করছে। তুমি এখানে বাসন মাজছো? আর এখানে দেখো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে গুঁড়ো মাছ। এটা কি মাছ গো জেঠি? বরলি মাছ। বরলি? হ্যাঁ, বরলি মাছ। আমি তো প্রথম নাম শুনলাম এই মাছের। আলু বেগুন দিয়ে করেছে, হেভি টেস্টি খেতে এই মাছটা। এটা এখানকার মাছ, এটা এখানকার মাছ। আর এখানেই দেখো গরম গরম গরম
হ্যাঁ গরম আছে তাও। হ্যাঁ এখানে মাটন কষানো হচ্ছে, আর এদিকে ভাত বসেছে, আমার জেঠি রান্না করছে, ডাল হয়ে গেছে, পিসি স্নান পিসি স্নান করে আসলো, আমার জেঠি স্নান হয়নি এখন। আর জেঠি আমাকে চা গরম করে দিল, চা খাবো আমি এখন। থ্যাংক ইউ জেঠি। চা খাচ্ছে, আমাকে দেখতে এখন পাগলি লাগছে, কিছু করার নেই। এটা কাশ্মীরি লঙ্কা তো? হ্যাঁ সাদা সাদা। হ্যাঁ আর একটু হলুদ লাগবে মনে হয়। হ্যাঁ বেশি দেবে আর একটু হলুদ লাগবে। এটা পিসি রান্নাঘর। চা খেতে খেতে তোমাদের পুরো ঘরটা দেখাই। পিসা মশাই নরম সোফার উপরে কি সুন্দর শুয়ে আছে দেখো। পিসা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না পিসা, এমনি শুয়ে আছে, আরাম করছে। আর এখানে কি সুন্দর একটা বোলের উপরে কচ্ছপ। এখানে পিসি না যে শিউলি ফুল দিয়ে দেয়, হেবি সুন্দর লাগে, পরে তোমাদেরকে দেখাবো। আর এই একটা রুম, এই যে ও পিসি কি করছো? এই বুড়ো পিসি, আমার পিসি হেবি সুন্দর দেখতে, পুরো দুর্গা ঠাকুরের মতো। হ্যাঁ এখন তো সেজে গুজে নেই না, সত্যি তুমি সেজে গুজে থাকলে এমনিতে তো সুন্দর, এখন তুমি চুল ঢুল আসরাওনি তাই। হ্যাঁ কোনটা? না এটা আমার না, এটা কোনো পিন হবে। একটু আগে আমি জাস্ট ছাদে উঠলাম কয়েকটা জামা কাপড় মেলে দেওয়ার জন্য। একটা অসাধারণ জিনিস আমি দেখতে পেলাম আজকে, মানে কি বলবো তোমাদের। কালকে ছিল মানে পুরো মেঘলা আকাশ ছিল, আজকে সেটা হচ্ছে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছ রোদ্দুরটা কিরম ঝলমলে রোদ্দুর। তো আজকে অসাধারণ একটা জিনিস মানে আমি দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, এই দেখো এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কত সুন্দর এলাকাটা। এটা হচ্ছে পিসি বাড়ির ছাদ। আর এবার তোমাদের দেখাই ছাদের এখান থেকে, মানে ওই সাইড থেকে তো আছেই, ওই যে ওই সাইড থেকে তো আছেই পুরো পাহাড় শুরু, এই যে এই পর্যন্ত পাহাড়টা আছে। এবার তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই যে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সাদা চূড়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সাদা চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। ভাবতে পারছো, আমি তো অবাক, মানে আমি এসেই শুনেছিলাম এখান থেকে এই পিসিবাড়ির ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এই যে নিজের চোখে দেখতে পাবো এটা হচ্ছে অসাধারণ একটা ফিলিংস। এই যে জাস্ট চূড়াটা দেখো তোমরা, এর থেকে আর জুম হচ্ছে না, পুরো ফেটে যাচ্ছে, আমি জানি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু মানে এত সুন্দর লাগছে, আমি ভাবতে পারছি না যে কখনো কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাবো। বিশ্বাস করো আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, আমি জাস্ট মানে কথাটা আটকেই যাচ্ছে, যা বলতে চাইছি পুরো আটকে যাচ্ছে। হয়তো তোমরা আগে দেখেছো, বাট আমার কাছে এটা ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ চূড়াটা? ও অসাধারণ। পিসিবাড়ির ছাদের ওপর থেকে এই যে ছাদ, ঠিক আছে, এই যে ছাদ, আমি এসেছিলাম জামা কাপড় মেলতে, জাস্ট আমি উঠেই আমি পাহাড়ের দিকে তাকিয়েছি, কারণ আজকে রোদ্দুরটা মানে মারাত্মক রোদ্দুর দিয়েছে। মানে এই পাহাড়ের মধ্যে বাড়িঘর তোরও আছে, ঠিক আছে, পতাকা আছে, সবই আমি দেখতে পাচ্ছি এখান থেকে। জুম করলেও আসবে না, ক্যাপচার হবে না জানি। এই যে সাদা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে সাদা এখানে পুরো বাড়ি, পুরোটা বাড়িঘর তোর আছে। এইটা তো কাঞ্চনজঙ্ঘার পুরো চূড়া। ও অসাধারণ একটা ফিলিংস। এই যে ছাদে উঠে এই যে পাহাড়ি একটা ভিউ, মানে এত অসাধারণ লাগছে কি বলবো তোমাদের। আমি টোটালি স্পেল বাউন্ড, মানে কি বলবো, কিছুই বোঝাতে পারছি না, জাস্ট আমার ফিলিংসটা। পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, বাট এই যে পাহাড় আমাকে বেশি টানে, মনে হয় যেন পাহাড়ে যাই ঘুরতে, কিন্তু যাই না কবে ঘোরার সেই ভাগ্যটা আছে কিনা। বাট এই যে যেটুকুই আমি দেখতে পাচ্ছি, বা এটাও আমার ভাগ্য। তো জানি তোমরা আগেই এই এক্সপিরিয়েন্স নিয়েছো, অনেকে নিয়েছো, অনেকে আছো নাওনি এখনও।
বাট আমি এই ফার্স্ট টাইম আমি এই পিসি বাড়িতে ফার্স্ট টাইম এসেছি, আগে কখনো আসিনি। অনেকবার আসতে বলেছিল, আমি আসিনি কারণ সেই টাইমটা আমি পেতাম না। আগে ডান্সের প্রোগ্রাম করতাম, তখন আর কোথাও যাওয়া হতো না, ঘোরা হতো না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। ভীষণই সুন্দর জায়গা, ওপরে উঠলে তো একদম পুরো টাইম পাস হয়ে যাবেই, মানে কারোর মিস নেই। ছাদে উঠলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকবে আর তোমার টাইম স্পেন্ড হয়ে যাবে। টাইম কী করে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। পিসি খেতে দিচ্ছে। পিসা খালি গায়ে খালি গায়ে সবাইকে দেখাবো, যাও। পিসা খেয়ে বলো রান্না বান্না কেমন হয়েছে? খুব ভালো। আমি একটা বেশি খাবো না, আমি একটাই দিয়েছে না, একটা কই এটা আলু, এই যে ওই এইটারই এটা বাবা এত বিশাল। জেঠু, পিসা, দাদু, পিসা সবাই খেতে বসছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে এটা কি সুন্দর করে পিসি সাজায়, দেখো দেখো এই যে কচ্ছপ, আর হচ্ছে এই যে আজকে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে। যার বাড়িতে এসেছি সেই পিছনের ছেলের শপ, এটা কত সুন্দর দেখো। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ওয়াও, বিলিং কাউন্টার দেখো, সব শুজ কালেকশন। ইটস মি। দেখো কার কোনটা পছন্দ বলো, কি দারুণ দারুণ শুজ, ওয়াও। এই দিকটা হচ্ছে ক্লোথস কালেকশন, খুব সুন্দর দেখো। এগুলো হচ্ছে ট্রেন্ডি কালেকশন, দেখো এখানে হচ্ছে শর্টের কালেকশন, এই দেখো শার্টের কালেকশন। এখানে হচ্ছে একটু ওই হুডি কালেকশন, এগুলো সব হুডি কালেকশন। এই শার্টগুলো খুব সুন্দর। এখানে প্যান্টের কালেকশন আছে, হোয়াইট ব্ল্যাকের মধ্যে, ব্লু এর মধ্যে, এদিকে আছে। তো এই পুরোটা হচ্ছে বুবলা, মানে ওই ভাইয়ের পুরো শপ। এখানে টাইনা, আমি আমাকেই দেখতে পাচ্ছি। তো বলো বুবলার এই শপ কেমন লাগলো তোমাদের? খুব সুন্দর, অনেকটা স্পেস জুড়ে। এখানে অনেকগুলো টোকন আছে দেখতে পাচ্ছি, মানে যারা যারা এখানে শপিং করে তারা আর কি এই টোকনগুলো আর কি লিখে দিয়ে যায়, যদি লাকি কুপন আর কি। To wear your seat belt for a safe drive. To wear your seat belt for a safe drive. সন্ধ্যেবেলা ভাইয়ের শপে নিয়ে গেছিলো, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো পুরো দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, ভীষণ মজা করে কাটলো। আর কাঞ্চনজঙ্ঘা আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।